নমস্কার, পাকবিচিত্রা সকলকে স্বাগত জানাই। আমি আজ আপনাদের সরস্বতী পুজো উপলক্ষে ভোগের খিচুড়ি করে দেখাবো। আমার রেসিপিটি কেমন লাগলো আমার কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই ধরনের রেসিপি পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর নোটিফিকেশন পেতে হলে বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিবেন। পাশে থাকার জন্য ধন্যবাদ। নিরামিষ ভোগের খিচুড়ি বানানোর জন্য এখানে আমি চাল আর ডাল সব পরিমাণে নিয়েছি। এখানে আমি মুগের ডাল নিয়েছি, গোবিন্দভোগ চাল নিয়েছি একটা কাপ দিয়ে মেপে 1.5 কাপ, সেই কাপ দিয়ে মেপে নিয়েছি মুগের ডাল 1.5 কাপ। ডালটা আমি ভেজে নিয়েছি। আমি ছোট দানার ডাল নিয়েছি, আপনারা চাইলে ছোট বড় যে কোনো দানার ডাল নিতে পারেন। ফোড়নের জন্য নিয়েছি 4টে শুকনো লঙ্কা, 4টে তেজপাতা, 1 টেবিল চামচ সাদা গোটা জিরে। এখানে 5 টেবিল চামচ নারকেল নিয়েছি, কোরানো নারকেল। আদা নিয়েছি 1 ইঞ্চি, সেটা আমি থেতো করে নিয়েছি। 5টা কাঁচা লঙ্কা আমি মাঝখানে কেটে নিয়েছি। হলুদ নিয়েছি, নুন নিয়েছি আর ঘি নিয়েছি। আর নিয়েছি ভাজা জিরে গুঁড়ো, সাদা জিরে, ওটা আমি ভেজে তারপরে শিলে গুঁড়ো করে নিয়েছি। দেখুন, আমি একটা কিচেন তাওয়ালে ভাজা মুগের ডাল নিয়ে নিয়েছি। এখন আমি ডালটা হাতে ঘষে পরিষ্কার করে নিব। আমি ডাল ধোবো না, ধুলে ডাল ভাজার পরে যে একটা সুগন্ধ সেটা চলে যায়। দেখুন, একটা হাঁড়িতে আমি পরিমাণ মতো জল নিয়ে গরম করে নিয়েছি। আমি ডালটা দিয়ে দিচ্ছি। আমি ডালটা একটু সিদ্ধ করে নেব। গ্যাসটা মিডিয়ামে রেখেছি, ঢাকা দিয়ে দিচ্ছি। এখন আমি ডালটা 5 মিনিটের মতো সিদ্ধ করে নিয়েছি। এখন আমি চালটা দিয়ে দিছি। চালটা আমি 2 থেকে 3 বার ধুয়ে নিয়েছি। এক টেবিল চামচ হলুদ দিয়ে দিলাম। এখন আমি ডাল আর চালটা ভালো করে সিদ্ধ করে নেব। এখন আমার চাল আর ডাল অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। এখন আমি 1 টেবিল চামচ নুন দিয়ে দিচ্ছি আর কেটে রাখা কাঁচা লঙ্কাটা দিয়ে দিচ্ছি। এখন আমি নেড়ে চেড়ে খিচুড়িটা রান্না করে নেব। দেখুন, আমার চাল আর ডালটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি ফোড়ন দিয়ে নেব। দেখুন, আমি ফোড়নের জন্য একটা কড়াইতে সাদা তেল দিয়ে গরম করে নিয়েছি। এখানে 4 টেবিল চামচ সাদা তেল আছে। আমি শুকনো লঙ্কাটা ফোড়ন দিয়ে দিচ্ছি। শুকনো লঙ্কাটা একটু ভেজে নিচ্ছি। সাদা গোটা জিরেটা দিয়ে দিচ্ছি। ফোড়নটা একটু ভেজে নিচ্ছি। তেজপাতা দিয়ে দিচ্ছি। ফোড়নটা একটু ভেজে নিচ্ছি। রাখা আদাটা দিয়ে দিচ্ছি। আদাটা একটু ভেজে নিচ্ছি। রাখা নারকেলটা দিয়ে দিচ্ছি। নারকেলটা আমি 2 থেকে 3 মিনিট একটু ভেজে নিচ্ছি। ফোড়নটা ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিলাম ভেজে রাখা। দেখুন, আমি আর 2 থেকে 3 মিনিট খিচুড়িটা রান্না করে নিব। এখানে আমি মিষ্টি ব্যবহার করছি না, আপনারা চাইলে একটু মিষ্টি দিতে পারেন। টমেটো দিচ্ছি না, আপনারা চাইলে দিতে পারেন। আর নুন ঝালটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এখন আমার 3 মিনিট হয়ে গেছে। এখন আমি ভেজে রাখা জিরে গুঁড়োটা দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ঘি দিয়ে দিচ্ছি। এখানে 3 টেবিল চামচ ঘি আছে, আমি ঘিটা একটু বেশি দিচ্ছি। ঘিটাকেও মিশিয়ে নিচ্ছি।
দেখুন আমার ভোগের খিচুড়ি তৈরি হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিব। নামালে ঠান্ডা হলে আর একটু ঘন হয়ে যাবে। দেখুন আমার ভোগের খিচুড়ি তৈরি হয়ে গেছে।